হ্যালো এভরিওয়ান, চলে এসছি অনেকদিন পর তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে। চলো আম পোড়া চিকেনের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর একটা লোহার তারের জালের মধ্যে কাঁচা আম, কটা কাঁচা লঙ্কা আর দুটো রসুন রেখে দিলাম একটু রোস্ট হওয়ার জন্য। তারপর আমাদের কাঁচা আম, কাঁচা লঙ্কাগুলো আর কাঁচা রসুনগুলো দুই সাইড থেকেই ভালো করে রোস্ট করে নিতে হবে যেন একটা স্মোকি ফ্লেভার আসে। তারপর একে একে সব পোড়া জিনিসগুলো দিতে হবে। প্রথমে আমি এখানে কাঁচা আমটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর একটু কাঁচা আমটা ম্যাশ করে ওখানে দিয়ে দিলাম। তারপর পোড়া কাঁচা লঙ্কাগুলো, পোড়া রসুন আর কিছু কাঁচা আদার টুকরো দিয়ে দিলাম। এবার এটাকে সম্পূর্ণ ব্লেন্ড করে নেব। এবার ব্লেন্ড করা মিক্সচারটার মধ্যে ভর্তি করে 1 চামচ সর্ষের তেল দিয়েছি আর ছোট চামচের 1.5 চামচ করে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। আর স্বাদ অনুযায়ী শেষে একটু নুন আর 1 চামচের মতো কাসুন্দি দিয়েছি। এবার এই মিক্সচারটা আমি ভালো করে মিক্স করে নিয়ে এতে যা চিকেন ছিল পুরোটাই দিয়ে দেবো। তবে হ্যাঁ, এই চিকেনের মধ্যে কিন্তু আগে থেকে নুন মাখানো ছিল আর এখানে 600 গ্রাম চিকেনে আমি রান্না করছি। এবার চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য চিকেনটা একটু সাইডে রেখে দেবো। এবার চিকেনটা ম্যারিনেট হওয়ার 1 ঘন্টা পর আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ ভাজতে দিয়ে দেবো আর তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। এবার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি পুরো ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো আর চিকেনটা ভালো করে কষতে হবে আর কষে একটু ঢাকা দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। এবার মাংসটা যতক্ষণে সেদ্ধ হয় ততক্ষণে আমরা পাশে একটা বাটির মধ্যে অল্প করে জল নিয়ে কিছু গোটা গরম মশলা জলের সাথে ফুটিয়ে নিচ্ছি। এবার সেই ফুটন্ত জলটা পরিমাণ মতো মাংসের মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে গ্রেভি করে নিতে হবে। এবার চিকেনের কনসিস্টেন্সিটা একটুখানি গ্রেভি গ্রেভি হয়ে আসলে তার মধ্যে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করো আম পোড়া চিকেন। এই গরমের মধ্যে কাঁচা আমের এই রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই সবাই ট্রাই করে জানিও কিন্তু। আজ এই পর্যন্তই, চলো টাটা।